যীশুখ্রিস্ট 3 বছর ধরে আনুমানিক 30 বছর থেকে 33 বছর পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলি হলো গালিল, জুদিয়া এবং সামারিয়া। প্রথমে গালিল সম্পর্কে আমরা জানব। গালিলের নাজারত শহরে যিশু তিনি সেখানে বড় হয়েছিলেন। এইখানেই যিশু যখন তার 30 বছর পূর্ণ হয়েছিল, তিনি ইহুদিদের সমাজগৃহে প্রবক্তা আইজায়া ধর্মগ্রন্থ থেকে একটি অধ্যায় পড়েছিলেন, যেটি তার সম্বন্ধে লেখা ছিল, এবং সেটি পড়ার পরে তিনি বলেছিলেন যে যা পাঠ করা হলো সেই শাস্ত্রের বাণী আজ পূর্ণ হলো। কিন্তু কিছু লোক তার কথা বুঝতেই পারল না। এটি লেখা আছে লুক রচিত সুসমাচার চ্যাপ্টার 4 ভার্স 16 to 30। এরপর কাফারনাহুম, এটি গালিল সাগরের উত্তর দিকে একটি শহর, যেখানে বেশিরভাগ লোক তারা মাছ ধরেন, তাদের পেশাই হলো মৎস্যজীবী। এখানে যিশু অনেক আশ্চর্য কাজ করেছিলেন কাফারনাহুমে, ইনক্লুডিং সেগুলির মধ্যে হলো তিনি একজন সেনাপতির দাসকে সুস্থ করেছিলেন, পিতরের শাশুড়ি, যিশু শিষ্য পিতরের শাশুড়িকে তিনি কাফারনাহুমে সুস্থ করেছিলেন, এবং একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে তিনি সুস্থ করেছিলেন। এখানে ইহুদিদের সমাজগৃহে বহুবার তিনি উপদেশও দিয়েছেন। এটি লেখা আছে মথি রচিত সুসমাচার 4 অধ্যায় 13 পদে এবং মার্ক রচিত সুসমাচার 1 অধ্যায় 21 থেকে 28 এবং 2 অধ্যায় 1 থেকে 12 পদে। এরপর গালিল সাগর, এটি একটি খুব মিষ্টি জলের হ্রদ। সাগরের জল হলো একটু মিষ্টি ধরনের। এটি একটি বড় মিষ্টি জলের হ্রদ। যিশু এখানেই তার শিষ্যদের খুঁজে পেয়েছিলেন। তার শিষ্যগুলি হলো পিতর, আন্দ্রিয়, যাকব, যোহন। তাদেরকে এই গালিল সাগরের হ্রদের কাছেই তাদেরকে তিনি পেয়েছিলেন এবং শিষ্য বলে ডেকেছিলেন। এবং এইখানেই যিশু ঝড়কে শান্ত করেছিলেন। একটি অলৌকিক কাজ তিনি করেছিলেন। যখন সাগরে প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া বইছিল, তিনি তার আদেশে সেই ঝড়কে থামিয়ে দিয়েছিলেন। এটি লেখা আছে মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 4 ভার্স 35 to 41। এরপর বেথসাইদা। বেথসাইদা হলো গালিল সাগরের কাছে একটি ছোট গ্রাম। এখানে যিশু একটি অন্ধ লোককে সুস্থ করেছিলেন। এটি লেখা আছে মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 8 ভার্স 22 to 26 এবং লুক রচিত সুসমাচার চ্যাপ্টার 9 ভার্স 10 to 17। এরপর গেনেসারেত, এখানে এটি হলো গালিল সাগরের উত্তর পশ্চিম দিকে একটি উর্বর ভূমি। এখানে চাষাবাদ খুবই ভালো হতো। যিশু এই অঞ্চলের বহু মানুষকে তিনি সুস্থ করেছিলেন এবং অনেক আশ্চর্য কাজ করেছিলেন। এটি উল্লেখিত আছে মথি রচিত সুসমাচার চ্যাপ্টার 14 ভার্স 34 to 36 এবং মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 6 ভার্স 53 to 56। এরপর আমরা চলে আসলাম জুদিয়াতে। এখানে জেরুসালেম অবস্থিত। জেরুসালেম জুদিয়ার ধর্মীয় এবং রাজনৈতিক রাজধানী ছিল। এখানে যিশু মন্দিরে মানুষকে অনেক উপদেশ দিতেন। এখানে যিশু তার শেষ ভোজ, লাস্ট সাফার, এই জেরুসালেমে করেছিলেন। এখানে তাকে গ্রেফতার করা হয়েছিল জেরুসালেমে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এটি লেখা আছে মথি রচিত সুসমাচার চ্যাপ্টার 21 ভার্স 12 থেকে 17 এবং লুক রচিত সুসমাচার চ্যাপ্টার 19 ভার্স 47 to 48। এরপর বেথানি, যেটি জেরুসালেমের কাছে একটি ছোট্ট গ্রাম।
এইখানে যিশু লাজারকে, মৃত লাজারকে জীবন দান করেছিলেন। 3 দিন হয়ে গেছিল লাজার মারা গেছিলেন, কিন্তু যিশু তাকে পুনরায় জীবিত করে তুলেছিলেন। এটি লেখা আছে ম্যাথিউ চ্যাপ্টার 26 ভার্স 6 to 13 এবং মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 14 ভার্স 3 to 9। এরপর হলো জেরিকো শহর, যেখানে যিশু অন্ধ বার্টিমাউসকে সুস্থ করেছিলেন। একজন অন্ধ ব্যক্তিকে তিনি তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। এখানেই জেরিকোতেই আরেকজন কর আদায়কারী ছিল, যার নাম ছিল জাকেউস। তিনি অনুতপ্ত হয়েছিলেন যিশুর কথা শুনে এবং তার যত সম্পত্তি তিনি সেটি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। এটি লেখা আছে লুক রচিত সুসমাচার চ্যাপ্টার 19 ভার্স 1 to 10। এরপর আমরা জর্দন নদী সম্বন্ধে দেখব। এখানে জন দ্য ব্যাপটিস্ট তিনি যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন। এইখানে যিশু বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন এবং তারপর তিনি মরুভূমিতে চলে গেছিলেন। এটি লেখা আছে মথি রচিত সুসমাচার চ্যাপ্টার 13 ভার্স 13 to 17। এরপর আমরা সামারিয়ায় চলে আসব। সামারিয়া, এখানে যাকবের কুয়ো ছিল, যেখানে একটি সামারিয়া নারীর কাছে যিশু জল খেতে চেয়েছিলেন। সেই যাকবের কুয়ো, যেখানে যাকব এবং তার মেষপাল সেই কুয়ো থেকে জল পান করতেন, সেটি সামারিয়াতেই অবস্থিত। এইটি লেখা আছে যোহন রচিত সুসমাচার চ্যাপ্টার 4 ভার্স 4 to 42। এরপর হলো সামারিয়ার অন্তর্গত ডেকোপলিস, যেখানে একটি ভূতগ্রস্ত ব্যক্তি ছিল, যাকে যিশু সুস্থ করেছিলেন, তার মধ্যে থেকে ভূতকে তাড়িয়ে দিয়েছিলেন। এবং এটি লেখা আছে মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 5 ভার্স 1 to 20। এই ধরনের আরো অনেক প্রসিদ্ধ স্থান রয়েছে, যেখানে যিশু তার প্রচার কাজ করেছিলেন 3 বছর ধরে। সবগুলো এই ভিডিওতে বলা হলো না, যতগুলি উল্লেখ করা হলো সবগুলি উল্লেখযোগ্য স্থান। যিশু তার জীবনে ব্যক্তিগতভাবে অনেক অলৌকিক কাজ করেছিলেন এবং মানুষকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি প্রচার করেছিলেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।